আপনাকে সেটা দেখতে হবে। আমি আপনার কাছে এতক্ষণ ভদ্রভাবে আপনাদের সামনে আপনারা দেখছেন, আপনি দেখছেন যে আমরা সুন্দর সব জিনিস বাই করছি। আমরা তো বসেছিলাম না, আমরা কোনো বসেছিলাম না। আপনি দেখছেন আমরা বের করতেছি সব জিনিস, আমাদের সবই হয়ে গেছে, শুধু দুইটা এসি বাকি, শুধু দুইটা এসি বাকি। না আমি তো সেটা বলি নাই। তো আপনি আমার ব্যবসার ইয়াটা দেখবেন না, একটা মানুষের আপনি যা এমনি এসে আমি তো বলছি দেখা হয়েছে। ঠিক আছে ঠিক আছে, অনেক সময় দেওয়া আমাদেরও তো সময়ের মূল্য আছে। না না শুনেন, তো আরো জায়গায় যাব। সবই আছে। হ্যাঁ সেটাই এখানে আমার শুধু দুইটা এসি খোলা বাকি, আপনি আমাকে 5টা মিনিট দিতেই পারেন। এখন আপনি যদি না দেন, এটা আপনি ইচ্ছা করে আপনি আপনার মানে শক্তি দেখাচ্ছেন, আর কিছু এসে আপনাকে তো টাইম দেওয়া হয়েছে। সবই করলাম। তা আপনি আমার দুই গাড়ি দেখেন, আমার দুই ভাই গাড়ি জিনিস দেওয়া হয় নাই। কোন সময় আপনার অতিবাহিত হয়েছে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, কোনো অসুবিধা নেই, আমরা আপনারা বন্ধ করে দেন, কোনো অসুবিধা নেই, আপনারা বন্ধ করে দেন। আমি আপনার কাছে 5 মিনিট চাইছিলাম, এখন আরো যেতে হবে তো। যান, আপনি তো অসুবিধা নেই, ঠিক আছে অসুবিধা নেই। 5 মিনিট যদি আপনি চান তাহলে এটা কি আপনার আবেদন নিবেদন না যে আমাকে 5 মিনিট সময় থাক না ভাই, বাদ দাও না। আপনি ওরা ঘাউরামি করতেছে, ঘাউরামি করতে দাও না ভাই, ওরা ঘাউরামি করতেছে, ঘাউরামি করতে দাও, বাস ওরা বলো। তা আমরা 5 মিনিট চাইছি, অবশ্যই করেন। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো আমি তো বললাম আপনাদেরকে থ্যাংক ইউ বললাম, আপনারা বন্ধ করে দেন, কোনো অসুবিধা নেই, বন্ধ করে দেন। আশ্চর্যজনক কথা, একটা মোবাইল কোডে এসে আপনি এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারেন। 5 মিনিটের আবেদন করতে 5 মিনিট চাইছি, আপনি কিভাবে স্যার জাস্ট 5টা মিনিট চাইছি। এমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলেন একটা মোবাইল কোডে এসে। ঠিক আছে ভাই, সরি, আমার ভুল হয়ে গেছে, সরি। না না আমি তো বললাম, আমি সবার সামনে আপনাকে সরি বললাম, আপনি হ্যাপি? আপনাকে আমি 50 মিনিট দিতাম, কিন্তু আপনার চাওয়ার ধরনটা ভাই চাইছি কিন্তু এখন এইভাবে লাস্টে যখন আপনারা বলছেন যে এই যে সিলগালা করো, তার আগ পর্যন্ত সুন্দর করেই কথা বলছি আপনাদের সাথে। এখানে এসে প্রথমে ওনার সাথেও সুন্দর করে কথা বলছি। সবকিছুরই কিন্তু একটা সীমা এবং ইয়ে থাকে মানুষের। আপনি আমার এত বড় একটা প্রতিষ্ঠান, এই যে মানুষজন ভিডিও করতেছে, আপনারা এত বড় প্রতিষ্ঠান, আপনি বৈধ জায়গায় করতে পারলেন না। তো যখন আপনাদের সরকারই তো আমাকে ট্রেড লাইসেন্সটা দিছে নাকি, এগুলা কথা উঠায়েন না। আমাদের সরকারের অনেক কিছুই এইটা ওইটা আছে, এটা নিয়ে কথা বলে লাভ নাই, তাই না? এটা বাদ দেন। ভাই তোমার ট্রেড লাইসেন্স আছে আপনার? ট্রেড লাইসেন্স ছাড়া তো ব্যবসা সম্ভব না। এই জায়গা দিছে? জি, ওটা দেখান। এখন আমি থাক, আপনারা তো আপনি আমাকে লিগ্যাল নোটিশ দেন, তাহলে আমি আপনাকে সব দেখাবো। আপনারা এখন বন্ধ করতে আসছেন, বন্ধ করে গেছেন, শেষ। আপনার সাথে তো রাজুকের কোনো সম্পর্ক নাই যে আপনাকে আমি বৈধ কোনো কাজ, আপনি নিজে ঠিক আছে ভাইয়া, আমি তো বললাম শুধু শুধু আর বাড়ায়েন না, ঠিক আছে আপনি আর বাড়ায়েন না, আপনার এটা করে লাভ নাই। আপনারা সিলগালা করছেন, আমার ব্যবসা বন্ধ করছেন, আমি সবকিছু সরাইছি, শেষ। সিলগালা করছি, এরপরে আপনাকে আমি অ্যারেস্ট করব। তাহলে করেন, আর কিছু করার নেই। আপনি যদি বেশি কথা বলেন আপনাকে আমি অ্যারেস্ট করব। ঠিক আছে করেন, তাহলে কিছু করার নেই। আমি তো বললাম আমি তো এমন কোনো অবৈধ কিছু করি নাই এখানে যে আপনি আমাকে অ্যারেস্ট করবেন। মোবাইল কোডের সামনে বাসা খারাপ। আপনি এখন পর্যন্ত যে কাজটা করছেন আইন অনুযায়ী আপনার 50,000 টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, একই সাথে জেলও হতে পারে। ঠিক আছে ভাই, আমি তো বললাম, আমি তো আপনাকে সবার সামনেই সরি বলছি, তাই না? কথা বললে পরে আপনাকে জরিমানা দিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তো সরি বলছি আপনাকে। আপনার প্রথমে বন্ধ হয়েছে, সিলগালা হয়েছে, এরপরে যদি মনে করেন যে আপনারা আমাকে আইন প্রয়োগে সহায়তা করতেছেন না, তাহলে আপনাকে কিন্তু জরিমানা দিয়ে দিতে হবে। ঠিক আছে, তারপরে যদি আমার কাছে মনে হয় যে না জরিমানা আপনার জন্য যথেষ্ট না, আপনাকে আমি জেলে পাঠিয়ে দেবো। নো প্রবলেম, সরি। এই জন্যই তো আমি বললাম যে আমি তখন আপনাদের সাথে এক্সাইটেড হয়ে গেছি, সরি বল। আপনার এক্সাইটেড হওয়া খুবই স্বাভাবিক, আপনার এক্সাইটমেন্টকে আমি অনার করি, কারণ যেহেতু আপনার ব্যবসা আপনার ক্ষতি হচ্ছে আমি জানি। সেটাই এটাই, আর কিছুই না। আপনাকে কতটুকু পর্যন্ত আমি অনার করব, যতক্ষণ পর্যন্ত আমার কাছে মনে হয় যে না এটা আইনের চোখে Right. এবং একটা ভ্রাম্যমাণ আদালতের সামনে এটুকু সব মানুষকে বিবেচনা করা যায়। কিন্তু আপনার আচরণ যদি তার চাইতে যদি বেশি খারাপ হয়, তখন না কিন্তু না, আপনার- সেরকম তো পর্যায়ে আমরা যা যাই নাই, সেই জন্যই আমি আপনাকে বললাম। সেক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগ করতে আমরা বাধ্য হবো। শুধু এটুকু বলবো, নো প্রবলেম, আপনি যদি এরকম করেন পরিস্থিতি কিন্তু আপনার দেখা থেকে আরও 10 জন খারাপ আচরণ করা শুরু করেন। সুতরাং আমি এটা হতে দেবো না। ঠিক আছে, আমি আপনার প্রথমে আপনাকে আমি যা করো তাই করবো। নো প্রবলেম, থ্যাংক ইউ সো মাচ। আর আমাদেরও আপনি তো বুঝতেই পারছেন, আমরা বুঝি, আমরা তো মানুষ, তাই না? আমরা কি দেশে মানুষ। এইটাই, আর কিছুই না, আর কিছুই না। শেষ আমাদের সিলগালা, তাহলে ওকে, তাহলে আমাদের গাড়ি আমরা সরাই নিয়ে চলে যাই। থ্যাংক ইউ। এবং আমাদেরকে বলেন নেক্সট আমরা কি করতে পারি। নেক্সট আপনারা যে যে জায়গায় দোকানপাট করবেন, আপনাদের অবশ্যই যেটা পছন্দ হতে হবে। যে ভবন থেকে দেখা বিট করবেন, অবশ্যই দেখবেন সেই ভবনের
রাজুক মানে ভবনের মানে কমার্শিয়াল নাকি সেটা বলতে কমার্শিয়াল চাচ্ছেন? এটা অবশ্যই। তো এই জন্য তো আমাদের আরো কথা আছে যেটা যে আমাদের উত্তরা 7 নম্বরে আছে দোকান। আপনি এখন 6 আমাকে নম্বরে অনেক আছে। যুক্তি দিতে পারেন যে আমরা তো দোকান না, না, করছি, আমি আমাদের এটা- বিদ্যুৎ সংযোগ দিছে। সেই ক্ষেত্রে আমি আমাকে গ্যাস সংযোগ দিয়েছে। আমার ব্যবসার ক্ষেত্রেই আপনাকে জিজ্ঞেস করতেছি যে আমার তাহলে ফিউচারে কি করা উচিত? এটা একটা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত, এটা আমারও সিদ্ধান্ত না। জি। আমি ম্যাজিস্ট্রেট, আমার সিদ্ধান্ত যেটা শুধু এটা একটা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত, হুম। ঠিক আছে, এবং এটা আইনি সিদ্ধান্ত। এখন অথরাইজড অফিসার আছে, আমাদের ডিরেক্টর মহোদয় আছে, ইন্সপেক্টর আছে, সবাই আছে। এখানে আপনার সাথে কোনো ব্যক্তিগত কোনো বিরোধ নেই। আছে। না সেটা বুঝলাম, but আমার কথা হলো এইটাই যে দেখেন 1 নম্বর এখন- সেক্টর, এখন 3 আপনি নম্বর বলতে পারেন সেক্টর, যে 7 নম্বর হ্যাঁ, সেক্টর, এক- 6 নম্বর শোনেন, সেক্টর, শোনেন। 11 নম্বর সেক্টর, এই দেশে- এমন কোনো সেক্টর নাই সেখানে নাই। যে নাই। তার মানে এটা যে করা যাবে না এটা কিন্তু বলেন না। আমি কিন্তু অভিযান ভ্রাম্যমাণ আদালতের এই জন্যই আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আমার তাহলে নেক্সট স্টেপটা কি করা উচিত? আমি আপনাকে বোঝাই বলি, আমাদের মোবাইল কোর্টে যখন শিডিউল হয় তখন জোন ভাগ করা থাকে, সেই জোনের আবার সাবজোন ভাগ করা থাকে। হুম। আজকে এই আমার মোবাইল কোর্টের যে জায়গাটা, এই তেরভুক্ত জায়গাটা যে আমাকে সাবজোন করা আছে, এই এলাকাটা পড়ছে। এখন আপনি যদি বলেন যে ঢাকা শহরে তো অন্যান্য জায়গায় হচ্ছে, Right. আপনারা কেন এখানে আসলেন? রাইট। তাহলে আমি বলবো যে আমাকে এই আজকের জন্য বিশেষভাবে এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে। এই যে তখনই মানুষের আমরা একটা রাজুকে আমরা জি। 6 জন ম্যাজিস্ট্রেট আছি, হ্যাঁ। এক একজন এক এক দিন এক এক এলাকায় না, এছাড়াও আমাদের তো গুলশান বনানীতে অনেক দিন থেকেই ওই হচ্ছে আবাসিক প্লটে অনাবাসিক ব্যবহারের বিষয়ে এটা আপনারা কিন্তু সবাই অভিযান সবাই চলমান জানেন। আছে কম বেশি অনেক দিন জানেন। থেকেই চলমান আছে তো সেটারই ধারাবাহিকতায় ঠিক আমাদের আছে, চেয়ারম্যান নো মহোদয় প্রবলেম, এখানে থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। জি, থ্যাংক ইউ সো মাচ।